এবার আসি আমরা ইমেজ ট্যাগে, অর্থাৎ আমরা এখন ওয়েব পেজে কিভাবে একটা ছবি যুক্ত করতে হয় সেটাই দেখব। আমরা আমাদের বেসিক স্ট্রাকচারটা এখানে রেডি করে রেখেছি। তো এখানের মধ্যে কোডিং করার ক্ষেত্রে আমাদের আপাতত এই হেডের অংশটা প্রয়োজন নেই আমাদের, অর্থাৎ হেডের অংশটা প্রয়োজন হবে যখন আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করব বা ওয়েবসাইটের একটা নাম দিতে হবে। আমরা তো জাস্ট এখানে ছোট ছোট বিষয়গুলো প্র্যাকটিস করছি। এক্ষেত্রে পরীক্ষার প্রশ্ন হেডের অংশটা না লিখলেও চলবে। যদি বলা হয় এই নামে একটা ওয়েবসাইট তৈরি করো, তখন কিন্তু আমাদের হেড অংশটা লাগবে এবং এখানে টাইটেলের মতো ওয়েবসাইটের নামটা এখানে লিখতে হবে। এখানে তো যেহেতু আমরা ছোট ছোট এক একটা ট্যাগ ব্যবহার শিখছি, সেক্ষেত্রে আমাদের ওই অংশটা প্রয়োজন নেই, অর্থাৎ আমরা বডির মধ্যে কাজটা করব। ওকে, বডির মধ্যে এবার আমরা একটা ওয়েব পেজের ছবি আনার জন্য কোড লিখবো। তো ছবি আনার জন্য আমাদের যে ট্যাগটা প্রয়োজন হয় সেটাকে বলা হয় আইএমজি ট্যাগ। আমি একটু আগেই বললাম আইএমজি ট্যাগটা আমাদেরকে নিতে হবে। প্রথমে আইএমজি নিলাম, বাট আইএমজি নেওয়ার পর ছবির জন্য কিছু অ্যাট্রিবিউটের প্রয়োজন হয়, অর্থাৎ আমরা ছবিটা কোন জায়গা থেকে আনবো। তো কোন জায়গা থেকে আনবো সেটাকে আমাদের যে অ্যাট্রিবিউটটা সেটার নাম হচ্ছে এসআরসি। এসআরসি মানে হচ্ছে সোর্স। এরপর সমান দিয়ে আমরা জানি অ্যাট্রিবিউটেড ভ্যালুগুলো সমান দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। তো আমরা সমান দিয়ে ডাবল কোটেশন দিয়ে দিলাম। এবার ডাবল কোটেশনের মধ্যে আমরা ওই ছবির লিঙ্কটা বা ছবির নামটা লিখবো। আমরা যেহেতু অনলাইনে এখানের মধ্যে কোডগুলো লিখছি, সেই জন্য আমাদের ডিভাইসে যে ছবিগুলো সেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো না। আমাদের ডিভাইসে বা আমাদের মোবাইলে যে ছবিগুলো আছে সেগুলো ব্যবহার করতে হলে আমাদের অ্যাপস থেকে ইউজ করতে হবে এবং একটা ফোল্ডারের মধ্যে ওই ছবি এবং এইচটিএমএল ফাইলটা রাখতে হবে। আর আমরা যেহেতু এখানে অনলাইনে কোড করছি, সেজন্য আমরা এখান থেকে সার্চ করে একটা ফুলের লিঙ্ক নিয়ে নিব এবং লিঙ্কটা যখন আমরা এখানে বসিয়ে দেব, তখন আমরা ওই ছবিটার আউটপুটটা পেয়ে যাব। ওকে, আমরা একটা কিছু একটা লিখে সার্চ করি। আমরা ফ্লাওয়ার লিখে সার্চ করি। তো এখান থেকে আমরা একটা ছবি নিই ফুলের, এই ফুলটা নিব। অথবা এখানের মধ্যে আমরা ছবিটাতে ক্লিক করে ধরে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা আমরা সিলেক্ট করে নিতে পারি। এটা আমরা কপি করে নিব। আপনারা মোবাইল থেকে চেপে ধরলেই অপশনটা পেয়ে যাবেন। তো আমরা এখন এই যে লিঙ্কটা এই এসআরসি এর মধ্যে বসিয়ে দেব। তো অনেক বড় একটা লিঙ্ক হয়ে গেছে, সমস্যা নেই। আমরা এই লিঙ্কটা যখন আমরা এটাকে রান করব, আমরা এই ছবিটা এখানে পেয়ে গেলাম। এখন আমরা চাইলে ছবিটাকে বড় বা ছোট করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে আরো কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেগুলো হলো হাইট এবং ওয়েট, একটু আগে যেটা বললাম। তো এখানে ডাবল কোটেশনের পর একটা অ্যাট্রিবিউট শেষ হয়, তো আমরা ডাবল কোটেশনের পরে আরেকটা অ্যাট্রিবিউট লিখতে পারি। যেমন ধরুন আমরা উইথ লিখলাম। উইথ হচ্ছে আমরা দিলাম, এখানে হাইট গুলো মূলত পিক্সেলে হিসাব করা হয়। 1 সেন্টিমিটার সমান কত পিক্সেল আপনাদের দেখে নেবেন, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে কত সেন্টিমিটারে কত পিক্সেল হয়। তো আমরা আপাতত 300 পিক্সেল দিলাম এখানে। তো 300 পিক্সেল দেওয়ার পর এখানে আমাদের আউটপুটটা কি হয় একটু দেখেন আপনারা। রান করার পর দেখছেন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি হাইট দিই, আরেকটা অ্যাট্রিবিউট ডাবল কোটেশন শেষ হওয়ার পর আরেকটা অ্যাট্রিবিউট আমরা লিখতে পারছি হাইট। আমরা হাইট দিলাম, ধরেন 100 পিক্সেল। ওকে, এইবার যদি আমরা রান করি, এই অ্যাক্সেপ্ট সাইজ চলে আসছে। তো আমরা যদি 200 দিই এখানে, এই 200 পিক্সেল চলে আসছে। তো প্রশ্নের মধ্যে অনেক সময় বলে দেয় হাইট ওয়েট কি হবে, আর অনেক সময় বলে দেয় না। তো যদি বলে না দেয়, আমাদের হাইট ওয়েটটা অ্যাড করার প্রয়োজন নেই। এবং প্রশ্নের মধ্যে এরকম লিঙ্ক থাকবে না, প্রশ্নের মধ্যে থাকবে একটা ছবি দিবে, ছবি নিচে একটা নাম দিবে, যেমন ধরুন পিক ডট জেপিজি একটা নাম দিল। তো সেক্ষেত্রে আমরা এসআরসি এর মধ্যে এই যে এসআরসি এর যে ডাবল কোটেশন, এখানের মধ্যে পিক ডট জেপিজি ওই নামটাই জাস্ট লিখতে হবে। আমরা এখানে প্র্যাকটিক্যাল দেখতেছি বিধায় আমরা এখানে লিঙ্কটা বসাচ্ছি, কিন্তু যখন আমাদের খাতায় লিখবো এবং প্রশ্নের মধ্যে যখন ছবির নামটা দেওয়া থাকবে, এখানে ছবিতে যে নামটা দেওয়া থাকবে আমরা ওই নামটাই লিখবো। মূলত আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের। আমি এই লিঙ্কটা ডিলিট করে দিচ্ছি। এখানের মধ্যে ধরেন ছবিতে দেওয়া আছে পিক ডট জেপিজি, তো আমরা এখানে এসআরটির মধ্যে পিক ডট জেপিজি কিভাবে দিয়ে দিব, পিক ডট জেপিজি, ডট জেপিজি, ডট পিএনজি, ডট জেপিইজি, এগুলো যদি থাকে এগুলো দ্বারা ছবি বোঝায়। এগুলো হচ্ছে ছবি ফাইল ফরম্যাট, যেমন ধরেন ওডি এর ফাইল ফরম্যাট হচ্ছে ডট এমপি3, ভিডিও হচ্ছে ডট এমপি4, একইভাবে ছবির হচ্ছে ডট জেপিজি, ডট পিএনজি, ডট জেপিইজি। তো প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে একটা ছবি দিয়ে নিচে পিক ডট জেপিজি বা যে কোনো একটা নামের উপর জেপিজি থাকবে। এখন যখন আমরা এটা রান করবো, এটার কোনো রেজাল্ট আমরা দেখবো না, কারণ হচ্ছে পিক ডট জেপিজি নামে এখানে কোনো লিঙ্ক নেই। আমরা তো এখানে লিঙ্কটা বসিয়েছিলাম।
এক্ষেত্রে এটা আমরা কখন পারবো, যখন pic.jpg নামে আমাদের ডিভাইস, আমাদের মোবাইলে একটা বা আমাদের মোবাইলে বা কম্পিউটারে একটা ছবি থাকবে, এবং আমরা ওই যে অ্যাপস থেকে যখন কাজটা করি তখন আমরা এখানে ছবির নামটা লিখলে আউটপুটটা পেয়ে যাব। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।